Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. My dear students, welcome to our new class. Today we'll discuss about MCQ on gravity and gravitation. First question is about gravity and gravitation is Galileo's law. Galileo's law is applicable in case of particle moving on a plane if friction exists between the particle and surface, in case of free falling particle, if obstacle of air force exist. তো এখানে অপশনগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র ফ্রি ফলিং পার্টিকেলের ক্ষেত্রেই গ্যালিলিওস ল ইজ অ্যাপ্লিকেবল। What is the velocity of the boat when the boat 6 meters away from the bridge and an object give up from the bridge and try to fall on the boat? That time the height between the water and bridge is 19.6. তো আমাকে বলেছে 19.6 এরকম ডিস্টেন্সে থাকলে তাহলে ভেলোসিটি অফ দ্য বোট কত হবে এটা বের করতে হবে তোমাকে। তো এটা যদি তুমি বের করতে চাও তাহলে আসো খাতা কলমেই যাই। তাহলে আমাকে বলেছে হাইটটা বলেছে স্যার 19.6 আর বলেছে ভেলোসিটি অফ দ্য বোট কত হবে। ইউনো এইচ ইকুয়াল টু 6 মিটার ওয়ে ফ্রম দ্য ব্রিজ। আচ্ছা, তাহলে দেখো এখানে থিমটা তুমি বুঝো। কোশ্চেনটা হচ্ছে একটা বোট যাবে, শর্টে বলছি, একটা বোট যাবে, যাচ্ছে এখানে একটা ব্রিজ থেকে একটা অবজেক্ট ফেলে দিবে, ফেলে দিয়ে এটা এই বোটেই পড়বে। এখানে আমাকে বের করতে হবে ডিস্টেন্স দেওয়া আছে এটা 6 মিটার আর এখানে ডিস্টেন্স হচ্ছে 19.6 মিটার। তো আমাদের দুই দিকে দেওয়া আছে ডিস্টেন্স। আমরা এখান থেকে টাইম বের করবো, ওই টাইম দিয়ে আসিগুলো ভিডিও বের করবো, ঠিক আছে। তো এখান থেকে একটা অবজেক্ট থ্রো করা হলো, মনে করো এখান থেকে একটা অবজেক্ট পড়ে গেল, সে নিচে পড়ছে, এটা যাতে নৌকা এসে পড়ে এই কথাটাই বলেছে। তো আসো আমরা প্রথমে তাহলে ইনিশিয়াল ভেলোসিটি অফ দিস বোট ইজ 0 অ্যান্ড ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য এইচ ইকুয়াল টু বের করতে, হ্যাঁ ইনিশিয়াল ভেলোসিটি 0, তাহলে এইচ ইকুয়াল টু দিয়ে বের করবো। এইচ ইকুয়াল টু হাফ জি ডি স্কোয়ার, দ্যাট ইজ 19.6 ইকুয়াল টু half into 9.8 into t square, that is এটা কত টাইমস যথারীতি 2 টাইমস, that is 2 into 2 equal to t square, finally t equal to 2 second, and v equal to s by t, s হচ্ছে 6 আর এটা হচ্ছে 2, 3 মিটার পার সেকেন্ড। যারা বুঝুনি খেয়াল করো, আমাকে উপর থেকে পড়ে যেতে সময় লেগেছে হাফ জি টি স্কোয়ার, তাহলে এখান থেকে এইচ দেওয়া আছে, আমি ভ্যালু বসিয়ে দিয়েছি, এটা কাটাকাটি করলে এখানে আসে 2। হ্যাঁ, তো এই 2 আবার মাল্টিপ্লাই করলে 2 into 2 4, দ্যাট ইজ টি স্কোয়ার ইকুয়াল টু 4 বা টি ইকুয়াল টু 2 সেকেন্ড, অ্যান্ড ভি ইকুয়াল টু এস বাই টি, এস ইকুয়াল টু ভি টি, তাহলে ওখান থেকে 6/2, দ্যাট ইজ 3 মিটার পার সেকেন্ড। আমাদের এখানে 3 মিটার পার সেকেন্ড হচ্ছে আনসার। আমাদের দুইটা কোশ্চেন হলো, এরপর আসো ক্যাপলারস ল প্ল্যানেটারি মোশন। তোমরা এটা আইডিয়া আছে যেহেতু চ্যাপ্টারটা এখানেই পড়ানো হয়েছে। দ্য মোশন পাথস অফ অল পার্টিকেলস আর ইলেকট্রিক্যাল, হুইচ সায়েন্টিস্ট ফর্মুলেটেড দিস ল? অবশ্যই কেপলার হবে। দ্য আর্থ ইজ রিভলভিং অ্যারাউন্ড দ্য সান ইন অ্যান ইলেকট্রিক্যাল অরবিট, হু ফর্মুলেটেড দিস ল? কেপলার। এরপরে বলা হচ্ছে ইন দ্য ফিগার হুইচ পজিশন ভেলোসিটি অফ দ্য আর্থ ইজ মিনিমাম, বলা হচ্ছে কোথায় হবে। তাহলে দেখো এটা হচ্ছে ক্লোজেস্ট পয়েন্ট আর এটা হচ্ছে একদম লার্জেস্ট লংগেস্ট পয়েন্ট, দ্যাট ইজ এ হবে মিনিমাম। ওকে, ভেলোসিটি অফ দ্য আর্থ উইল বি মিনিমাম এট পয়েন্ট এ। ওকে, যেহেতু ডিস্টেন্স বেশি হলে তখন ভেলোসিটি কমে যায়, মেবি তোমরা এটা জানো। ইফ দ্য অ্যাভারেজ ডিস্টেন্স ফ্রম দ্য সান টু দ্য আর্থ ডিক্রিজেস দেন দ্য লেংথ অফ দ্য এয়ার উইল ডিক্রিজ, অবশ্যই কমে যাবে। এরপরে বলা হচ্ছে ইফ দ্য কেন টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব, আর কমে গেলে টি কমে যাবে। If the average distance of a planet from the sun is r and the time period is t, then t square is proportional to r cube. এটাই হচ্ছে আমাদের অপশন। এরপর হচ্ছে ক্যাপলারস থার্ড ল, এটা হচ্ছে টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব। দেখো কোথায় আছে টি স্কোয়ার প্রপোর্শনাল, এটা। এরপর হচ্ছে ইফ এ প্ল্যানেট অফ মাস m is revolving around the sun with uniform speed v in a circular path of radius r and the time period of the planet is t, then the Kepler's third law, এত কষ্ট করে যা করেছে এই কষ্টের রেজাল্ট হচ্ছে এটা। কেন টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব। এবার একটা মজার কোশ্চেন আছে, এ প্ল্যানেট রোটেটস কিপিং ও or expected as a center in a
সেন্টার ইন অ্যান ইলিপ্টিক্যাল পাথ এ বি সি, যদিও সেন্টার বলাটা ঠিক হয়নি, এটা হবে অ্যাকচুয়ালি ইলিপস। তো ইলিপসের নর্মালি ফোকাস হয়, একটা ফোকাস। দ্য এরিয়া অফ দ্য বি ও সি ইজ ডাবল দ্য এরিয়া অফ এ ও বি। এ ও বির তুলনায় বি ও সিতে মানে এরিয়া ডাবল, তাহলে এটার তুলনায়, অর্থাৎ এখানে 1 হলে এখানে 2, এখানে 2 হলে এখানে 4। ওকে, তো তাহলে বলা হচ্ছে হোয়াট টাইম অফ দ্য প্ল্যানেট টেক টু কাভার বিএ ডিস্টেন্স কাভার করতে পাথ কত লাগবে। সি থেকে বিতে যদি 4 হয় তাহলে ওইখানে 2 হবে, কমন সেন্স। কেন? এটা 2 টাইমস তো 2 হবে। এটাকে আমি অর্ধেক করলে তখন এটা তিনটা ইকুয়াল হবে, এটাই বলেছে, কারণ ইকুয়াল এরিয়া ইকুয়াল টাইমে কাভার করে, এটা হচ্ছে সেকেন্ড ল। এরপর হুইচ ওয়ান ইজ দ্য ম্যাথমেটিক্যাল কাপলার, এটা তোমরা জানো। তারপর T1 স্কোয়ার বাই R1 কিউব ইকুয়াল টু T2 স্কোয়ার ডিভাইড বাই R2 কিউব, এটাই হচ্ছে ফর্মুলা বি। এরপর হচ্ছে দেখো which one is the name of Kepler's third law? It is called time period, law of time period. Okay, if the distance from the earth to sun 2/3, then current distance মানে কারেন্টের ডিস্টেন্স যদি 2/3 হয় তাহলে 1 ইয়ারে কত হবে? তো 1 ইয়ারে কত হবে এটা যদি আমরা, তো এটা ক্যালকুলেশন করে আমরা যেটা পেলাম এটা হচ্ছে 108.15। Okay, the time period of a planet is t and its average distance from the sun is r. এটা তো জানলো, তাহলে এটা আর কি বলবো। Earth orbits around the sun is 365 days and Mercury is 88 days. The average distance from the sun to the earth is 1.5 into এত। What is the average distance from the sun to Mercury? এটা তোমাকে বের করতে হবে। তাহলে দেখো এটাও ক্যালকুলেশন করে ফেলো। তো এই ক্যালকুলেশনটা তুমি যদি দেখো তাহলে T1 ইকুয়াল হচ্ছে 365 ডেজ দেওয়া আছে এই কোশ্চেনে, অ্যান্ড T2 হচ্ছে 88 ডেজ। তুমি দেখো 88 ডেজ দেওয়া আছে, 65 দেওয়া আছে। অ্যাভারেজ ডিস্টেন্স ফ্রম দ্য আর্থ অ্যান্ড দ্য সান ইজ 1.5 into 10^11। ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য অ্যাভারেজ ডিস্টেন্স বিটুইন সান অ্যান্ড মার্কারি, দ্যাট ইজ R2 বের করতে হবে। ইউ নো T2 by T1 whole square equal to R2 by R1 whole cube. Finally, R2 by R1 equal to T2 by T1 to the power 2/3. Finally, R2 equal to এত, তাহলে 20195195267। তো আমরা দেখতে পাচ্ছি এই আনসারটা এখানে আছে কিনা, দ্যাট ইজ 20195,195। যদি সরি একটু ভুল হয়েছে কিনা, না ওকে একটু ক্যালকুলেশনে ভুল আছে এটাতে, এটা 365। তাহলে আনসারটা কত আসে আমাদের? (2.66 into 1.77 into 10^10, এটা হবে 1.77 into 10 to the power 1.77 into 10^10 মিটার, এটাই হচ্ছে আনসার। পরের ঘটনা, এরপর হচ্ছে if the distance of the earth from the sun is decreased than the number of days in a year। আগেই তো ওইটা এরকম পড়েছি, দেখা যাচ্ছে ডিস্টেন্স যদি কমে যায় তাহলে অবশ্যই নাম্বার অফ ইয়ারও ডিক্রিজ হবে। ইফ দ্য অ্যাভারেজ ডিস্টেন্স বিটুইন দ্য সান অ্যান্ড দ্য আর্থ ইজ ডিক্রিজেস, একই কথা। বলা হচ্ছে হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। তোমরা জানো গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি ইকুয়াল টু, হ্যাঁ, কত কেজ নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, কেজি ইনভার্স টু, সরি। তো এটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার স্কোয়ার, কেজি ইনভার্স 2। তো তুমি এখান থেকে বের করলে কেজি ইনভার্স 1 m কিউব s ইনভার্স 3, দ্যাট ইজ m ইনভার্স 1 l কিউব t ইনভার্স 2, t ইনভার্স 2, এটাই হচ্ছে ঘটনা। তো আমরা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে আনসার। ইন কেস অফ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট অ্যাপ্লিকেবল আছে, ইট ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য মিডিয়াম। এটা মিডিয়ামের উপর ডিপেন্ড করে, মিথ্যা কথা, এটা কোনো কিছুর উপর নির্ভর করে না। জি ইজ স্কেলার কোয়ান্টিটি, সত্য ঘটনা। ভ্যালু অফ জি ডিপেন্ডস অনলি অন দ্য মাস অফ দ্য বডি, এটাও তো মিথ্যা কথা। কিন্তু ভ্যালু অফ দ্য জি ডিপেন্ডস অন দ্য মাস অফ এ বডি, বডির মাসের উপর ডিপেন্ড করে, এটাও কথা সত্য না। তাহলে আমাদের অ্যাকচুয়ালি এখানে অপশন হচ্ছে শুধুমাত্র 2 আনসার। If the mass of a body on Earth's surface is 50 kg, then what is the mass on Moon's body? অর্থাৎ কোনো একটা বডির মাস যদি আর্থে 50 কেজি হয় তাহলে মুনে না দুনিয়ার জায়গায় কোনো জায়গায় 50 কেজি হবে।
if the distance between two bodies become half, then gravitational force will be 1/4. হ্যাঁ, যদি distance between two হাফ হয় তাহলে 4 times ইনক্রিজ হবে, ইনক্রিজ 4 times। কেন? এফ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ডিস্টেন্স। দেখো ইনভার্স স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স। এখন আর যদি অর্ধেক হয়ে যায়, দ্যাট ইজ এফ ইজ প্রপোর্শনাল টু, আগের তুলনায় যদি অর্ধেক হয়ে যায়, দ্যাট ইজ r/2 হয়ে যায়, তাহলে বুঝতে পেরেছো এটা উপরে গেলে 2 স্কোয়ার মানে 4, তাহলে 4 টাইমস হবে, দ্যাট ইজ আনসার ইজ ডি। এরপর হচ্ছে দ্য মাস অফ আ বডি ইজ 12 মিলিগ্রাম, at what force for the body will be attracted towards the center of the earth। তাহলে ডাব্লিউ গুলো এমজি, তুমি এটা করতে পারবা, তারপরে হিসাব করে দেখো নিজেই। এটা যদি ডাব্লিউ গুলো এমজি হয়, এম হচ্ছে কত বলেছে 12 মিলিগ্রাম, 12 ইন্টু 10⁻³ জি হচ্ছে কত 9.8, 9.8। তাহলে আমরা করতে পারি 12 e - 3 ইন্টু 9.8, 0. আচ্ছা, at what force the body will be attracted toward the center of the earth? 0.1176, কিন্তু এটার যে ফোর্স, যে ভ্যালু, এটা তো মিলছে না। এখানে অ্যাকচুয়ালি আনসার হবে, আমি দেখতে পাচ্ছি মিলি বলছে, তো সব মিলে তো যদি ওয়েট ঠিক থাকে, এটাই তো অ্যাট্রাকশন, সেন্টার অফ দ্য আর্থ। এখন আমরা যদি আরেকভাবে করি তাহলে একই রকম আসে কিনা দেখি। এফ ইকুয়াল টু, অপশনের সাথে মিলছে না, আনসার হচ্ছে 0.1176। এইখানে আমাদের ক্যালকুলেশন আসে এটা, আর GMM ডিভাইড বাই r², তাহলে 6.673 ইন্টু 10⁻11 ইন্টু 6 ইন্টু 10⁻24 ইন্টু 12 ইন্টু 10⁻³ ডিভাইড বাই, মানে হচ্ছে 6.4 ইন্টু 10⁻6 হোল স্কোয়ার। তো আমরা এটা করে দেখি আসলে মিলে কিনা। তো 6.673 e - 11 ইন্টু 6e24 ইন্টু 12 e - 3 divided by 6.4 e6 হোল স্কোয়ার। কোথাও কোনো মিলছে না, এটা আনসার। তো আপাতত এটা আনসার হওয়ার পসিবিলিটি ছিল, হয়নি। তো এরকম হচ্ছে কোশ্চেন অপশন হয়তো ভুল আছে। অ্যান অ্যাপল অফ এ ট্রি ইজ অ্যাট্রাক্টিং দ্য আর্থ, এত এই ব্যাপারগুলোকে আসবে। আসলে হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার দেখি। দেখো একটা গ্রাফ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এদিকে হয়, এটা আসলে স্ট্রেট লাইন হবে, মিথ্যা কথা এটা, আর এইদিকে কার্ভ হবে, ঠিক আছে। ইফ এ বডি অফ মাস 50 kg ইজ টেকেন অ্যাওয়ে ফ্রম এ টু সি, এই কোনটা এ থেকে সিতে নিলে, তাহলে বলা হচ্ছে দ্য ওয়েট কত হবে, 50 কেজি ওয়েট কত হবে, তাহলে সিটা হচ্ছে r/2, r/2 হলে তাহলে তোমাকে এখানে বের করতে হবে ওয়েটটা কত হবে। তো দেখো এগুলো ম্যাথ করতে হলে শর্টকাটেও করতে হচ্ছে। যদি এ থেকে সিতে নিই তাহলে দেন ইটস ওয়েট উইল বি, ওয়েটটা কত হবে, তাহলে GH ইকুয়াল টু MGH ইকুয়াল টু mgr² ডিভাইডেড বাই r প্লাস h হোল স্কোয়ার। তাহলে mgr² ডিভাইডেড বাই r প্লাস h মানে r/2 হোল স্কোয়ার। তাহলে mgr² ডিভাইডেড বাই, তুমি দেখতে পাচ্ছ এখানে 3r, তাহলে 9r² ডিভাইডেড বাই 4, তাহলে এটা হবে 4mg ডিভাইডেড বাই 9। এই হলো ঘটনা, তাহলে করতে পারবো 4, 9 হচ্ছে m হচ্ছে 50, g হচ্ছে 9.8 আর ডিভাইড বাই 9, 4 ইন্টু 50 ইন্টু 9.8 ভাগ 4, 9, 217.77, তাহলে 217.77 যেহেতু আনসার, এটাই হচ্ছে আমাদের আনসার। ইন দ্য ফিগার গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি ইজ ম্যাক্সিমাম অ্যাট পয়েন্ট এ, এটা সত্য, কারণ গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি সেম, এই কারণে এখানে ম্যাক্সিমাম হবে Gmax, এটা সত্য আছে। দ্য ওয়েট অফ দ্য বডি অ্যাট পয়েন্ট সি উইল বি মোর, সি পয়েন্টে ওয়েটটা বেশি হবে কার তুলনায়, অ্যাট পয়েন্ট বি, সি পয়েন্টে ওয়েটটা বেশি হবে অ্যাট পয়েন্ট বি। এখানে আমরা ম্যাথ না করে কমন কথা বা বেসিক ইউজ করে করতে পারবো, দেখাচ্ছি তোমাকে।
তাহলে দুইটা সেম ডিস্টেন্স তো বলছে, তাহলে দেখো দুইটা যদি সেম ডিস্টেন্সই হয়, তুমি ভালো করে চিন্তা করো, এ হচ্ছে সেন্টার, এটা আর, এটা r/2, এটা r/2, এটা হচ্ছে এ হচ্ছে বি, সরি এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে বি। তাহলে দেখো এখানে লিনিয়ারলি কমছে, মানে কমাটা কম, আর এখানে এক্সপোনেনশিয়ালি কমছে। কেন? এখানে হচ্ছে জিএইচ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আর প্লাস এইচ হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে জিডি ইজ প্রপোর্শনাল টু আর মাইনাস ডি, ওই দিক থেকে হচ্ছে আর মাইনাস ডি, অর্থাৎ সেন্টার থেকে আর মাইনাস ডি। ঠিক আছে, এটা লিনিয়ার রিলেশন, লিনিয়ার আর মাইনাস ডি অথবা জিডি ইজ প্রপোর্শনাল টু স্মল আর। তো যাই বলে না কেন, তো দেখা যাচ্ছে এটা লিনিয়ার রিলেশন, তাহলে এখানে কম কমবে, এখানে ওয়েট বেশি হবে, মাসটা মানে জি এর ভ্যালু এখানে বেশি হবে, এখানে কম হবে। কোথায়? সিতে, সেম ডিস্টেন্স হোক, সিতে কিন্তু সি এর তুলনায় বিতে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বেশি হবে, তাহলে ওয়েট কোথায় বেশি? অর্থাৎ তুমি এখান থেকে লিখতে পারবা জিবি ইজ গ্রেটার দেন কত? জিসি, তাহলে ডাব্লিউ বি ইজ গ্রেটার দেন কত? ডাব্লিউ সি। এবার যা আছে আমরা এবার পড়ি, বলা হচ্ছে দ্য ওয়েট অফ দ্য বডি অ্যাট পয়েন্ট সি উইল বি মোর দেন পয়েন্ট বি, মিথ্যা কথা, তাহলে এটা কাটা। এরপর ভ্যালু অফ জি অ্যাট বি ইজ হাফ দ্যাট অফ দ্য পয়েন্ট এ, এর তুলনায় অর্ধেক হবে, এটা কারেক্ট কথা। কেন? কারণ হচ্ছে এটা একটু দেখে নাও, জিডি ইকুয়াল টু, সরি, জিডি বাই জি ইকুয়াল টু 1 মাইনাস ডি বাই আর, তাহলে 1 মাইনাস ডি মানে হচ্ছে r/2 ডিভাইড বাই আর, তাহলে 1 মাইনাস হাফ, দ্যাট ইজ হাফ, মিলে গেছে।